টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে 2 ধাপে এই অর্থ দেওয়া হবে। কাল থেকেই শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার কথা জানিয়েছে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। চলতি অর্থবছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া পাবেন। বাকি 7.5% আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। শিগগিরই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এই সিদ্ধান্ত আগামী অর্থবছরের 1 জুলাই থেকে কার্যকর হবে। বৈঠক শেষে শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজি সরকারের সামর্থ্যের বিষয়টি বিবেচনা নেয় সরকারকে ধন্যবাদ জানান। যে হারটা নির্ধারণ করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সেটা হলো 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5% অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছি। আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে, এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যেটা আমাদের এটা করতে হবে, এবং সেই প্রেক্ষিতেই আজকের এই ঘোষণা যেটা হলো। আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন। আমাদের তো দাবি ছিল 3টে, আপনারা সবাই জানেন, 20% বাড়ি ভাড়া, আর মেডিকেল আপনার 1500 টাকা, আর আমাদের যে কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন, ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। শহীদ মিনারে আছেন সহকর্মী রায়হান কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রায়হান, শহীদ মিনারে কি অবস্থা এখন? আগামীকাল থেকে শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার কথা বলেছেন। সব মিলিয়ে বিস্তারিত একটু জানাবেন সেখানকার অবস্থা। নুসরাত, আজ 10ম দিনের মতো সকাল 10টা থেকে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের ধর্মঘট নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন। দুপুর 12টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের কথা হয়। কথাতে তাদের যে 3 দফা দাবি ছিল, 3 দফা দাবির মধ্যে একটি দাবি মেনে নেওয়া হয়, 20% জায়গায় সেটাকে 15% করা হয়, এবং বাকি যে 2টি দফা ছিল তাদের 3 দফার মধ্যে, সেই 2টি দফা সমন্বয় করার প্রতিশ্রুতি দেয়। এখন শিক্ষকরা মোটামুটি সকলেই তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা একটু তাদের কাছে শুনবো তাদের অভিমত। আলহামদুলিল্লাহ, আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা যে 15% ঘোষণা পেয়েছি এটা আমরা প্রাথমিক বিজয় হিসেবে দেখছি, কিন্তু চূড়ান্ত বিজয় হবে জাতীয়করণের মাধ্যমে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 97% আমরা বেসরকারি শিক্ষকরা অবদান রাখি। এই রাষ্ট্র গড়ার ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা রাখি বেসরকারি মাধ্যমিক শিক্ষা, কিন্তু 3% সরকারি শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু সামান্য আমাদের প্রতি করুণা করে না। তারাই ডিজির অফিসার হয়, মাউসির অফিসার হয়, আমাদেরকে সবসময় নিষ্পেষণ নির্যাতন এটা করতে থাকে। এতদিন ধরে আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পেতাম, অর্থাৎ থোক বরাদ্দ ছিল। একজন পিওনও 1000 টাকা পাইতো, একজন হেডমাস্টার অধ্যক্ষ তিনিও 1000 টাকা পাইতো। আজকে নতুন যুগের সূচনা হলো, একটা পার্সেন্টেজ আকার আমরা পাচ্ছি। এটাই আমাদের প্রাথমিক বিজয় হিসেবে দেখছি। আগামীতে আমরা আজিজ স্যারের নেতৃত্বে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবো যা আমাদের জাতীয়করণ ছিনিয়ে নিয়ে আসবো। আজকের এই প্রাথমিক বিজয়ের ক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে 71 সহ সমস্ত সাংবাদিক বৃন্দকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের দুঃখ দুর্দশা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আর জনমত তৈরি হয়েছে। রাজনৈতিক সংগঠনগুলো ইতিমধ্যেই আমাদের সবাইকে সংহতি জানিয়েছে। বিএনপি, জামাত, এনসিপি সহ সকল রাজনৈতিক দল এসে আমাদের দাবির সাথে একত্রতা ঘোষণা করেছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী সহ সকল শিক্ষার্থীরা যখন আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে, সরকার বাহাদুর দাবি মানতে বাধ্য হয়েছে। আমরা মনে করি কাছে শুনবো যে ধন্যবাদ একাডেমি টেলিভিশনকে।
সরকার আমাদের বাসা ভাড়া আগে পার্সেন্টেজ আকারে ছিল না, বর্তমানে আমরা পার্সেন্টেজ আকারে পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করি। তবে আমি একটি বিষয়ে খুব প্রকাশ করেছি, আমাদের চিকিৎসা ভাতার দাবি ছিল 1500 টাকা। নুরশাদ, আসলে যেমনটি শুনছিলেন, তারা এটিকে প্রাথমিক জয় হিসেবে ধরে নিলেও তারা চাচ্ছেন জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন আবার নতুন করে জেগে তুলতে পারেন। এই ছিল সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে।